কোথায় কোথায় চায়না তারা এই জায়গাগুলোকে বেছে নিয়েছিল। আপনাদেরকে দেখাই যে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আমরা তো বহুবার আলোচনা করেছি, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কেন নেওয়া হয়েছিল? বলা হয়েছিল যে একটা অর্থনৈতিক করিডোর, সমুদ্রের বন্দরগুলোকে ব্যবহার করা হবে এবং যাতে তারা ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু আসলে এর পেছনে উদ্দেশ্যটা কি ছিল চীনের? দেখুন, যখন এই থিওরিটা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আমেরিকা যেটা দিয়েছিল, একটা স্ট্রিং অফ পয়েন্ট, মানে অনেক জায়গা ওরা পোর্ট বানিয়েছে, রাইট? তখন চায়না বলো না না এটা বাঙ্কাম, ওরা একটা নতুন জিনিস করলো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অ্যান্ড BRI যেটা আমরা বলি, ওর পয়সা ঢেলে ওরা কি করেছে, ওরা সব জায়গায় নিজে নিজে পোর্ট বানিয়েছে। এখন বাংলাদেশের কথা আপনি বারবার বললেন, বাংলাদেশে এখন চট্টগ্রাম হিলস আর কক্সবাজার বা সেন্ট মার্টিন আইল্যান্ড, ওটা ন্যাচারাল একটা পোর্ট আছে, গভীর অনেক বছর ধরে, সেঞ্চুরিজ ফর সেঞ্চুরি ওখান থেকে আপনার মানে 100 বছর থেকে বেশি ওখানে আপনার ব্যাপার হয়। এখন ওরা কোথায় গেছে বলুন তো? ওরা গেছে আপনার ওখানে যেখানে কোনো ইকোনমিক ভাইবিলিটি নয়। যখন কক্সবাজার চায়নাকে ডিনাই করা হয়েছে, ওরা বলছে ভাই আমি অন্য জায়গায় এসে তোমাদের বানিয়ে দিচ্ছি, ওখানে চলে আসবো আমরা, যে আমাদের কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে আছে, রাইট? তো বাংলাদেশ এর মধ্যে যেটা বেস বানিয়েছিল চায়না, এখনও বেস বানাবার চেষ্টা করছে। আর ওখানকার যে মৌলবাদী বাংলাদেশের লোক, ওরা বলছে যে ইন্ডিয়া এই প্রজেক্ট থেকে ও থেকে কেড়ে, হাত থেকে কেড়ে, এক্সক্লুসিভ জোন থেকে ওখান থেকে বের করে ওটা চায়নাকে দেওয়া হয়েছে। এরকম কিছু নয়, ওটা ইকোনমিক ভাইবল ছিল না। আমাদের হিরমান্দানি বা হিরচন্দানি বা আদানি ওরা বললো ওখানে আমরা পোর্ট বানাতেই পারবো না, কিন্তু চায়না বানাচ্ছে বিকজ বাংলাদেশ ওদের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। ওখান থেকে রেল, ওখান থেকে রোড, ওখান থেকে পাইপলাইন, মায়ানমার হয়ে আপনার চায়না যাবে, যেখান থেকে ক্রুড অয়েল যাবে, রাইট? এটা সুন্দরভাবে আপনি বললেন। তাই জন্যে তারিক রহমান যখন ওখানে গেছেন, ওনাকে যেটা $4 বিলিয়ন প্রমিস করা হয়েছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক হোক বা আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক বা অন্য কোনো ব্যাংক হোক, ওরা কেন ওখান থেকে পয়সা নিচ্ছে না? বিকজ ওখানে গেলে অনেকগুলো জিনিস ওদেরকে করতে হবে, চায়না এরকমই পয়সা দিচ্ছে। তো এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নাথিং বাট আপনার এটা পালস অফ স্ট্রিং এটা আছে, আর ইন্ডিয়ার এর একটা আছে। আপনি যদি দেখান মালাক্কা স্ট্রেট, তখন আপনি বুঝতে পারবেন কি চায়নার সিচুয়েশন কেন কাহিল হয়ে গেছে, কেন শক্ত হয়ে গেছে। যেরকম আপনি এই হরমুজ প্রণালীটা আপনি দেখিয়ে বলছেন কি বিশ্বের সব থেকে 25 থেকে বেশি পার্সেন্টেজ অয়েল এটা ইরান বন্ধ করে দিয়েছে, বিশ্বের যেটা তেল আছে, ক্রুড অয়েল আছে, ওটা বেশি বেড়ে আছে। এর থেকেও ভয়ঙ্কর একটা জিনিস আছে, এরকমই জিওগ্রাফিক্যাল জায়গা আছে। একদম জিওগ্রাফিক্যাল জায়গাগুলোর যখন কথাতে আসছে, তখন আমি জিওগ্রাফিক্যাল জায়গাগুলো একটু দেখাই। আমি এখানে দেখালাম যে এখানে গাদার পোর্টে দেখালাম, এখানে চাবাহার দেখালাম। এবারে আসি, আপনি যে জায়গাটার কথা বলছিলেন হাম্বানতোতা, শ্রীলঙ্কার এই যে হাম্বানতোতা পোর্ট, এখানেও কিন্তু সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই বন্দরটার ওপরেও কিন্তু অধিকার করে রেখেছে চায়না। হাম্বানতোতা শ্রীলঙ্কার, সেটা আমরা সবাই জানি। এরপরে আমরা বলছিলাম যেটা, যে ভারত মহাসাগরের ওপরে কি কি কার্যকলাপ চালাচ্ছে। এই যে মলদ্বীপস, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মলদ্বীপসের সঙ্গে চীনের সখ্যতার কথা। এই হচ্ছে মলদ্বীপস, মানে ভারত মহাসাগরে কোথায় কোথায় চীন তার নিদর্শন রেখেছে এক এক করে দেখাই। এই হচ্ছে মলদ্বীপস, ভারত মহাসাগরে আমরা রয়েছি। এবং তারপর স্যার আপনি বলছিলেন যে মালাক্কা, স্ট্রেট অফ মালাক্কা, এই যে মালয়েশিয়া এবং তার যে পাশের এই যে ইন্দোনেশিয়া, এই যে ইন্দোনেশিয়া তার পাশের এই যে মধ্যখানের এই যে জায়গাটা, এই যে সিঙ্গাপুর রয়েছে তার মধ্যে, এই যে মালাক্কা, এটাই বলাই হয় মালাক্কা স্ট্রেট, মালাক্কান স্ট্রেট, এই যে স্ট্রেট অফ মালাক্কা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি আমরা কাছে আনি তাহলে খুব স্পষ্ট হবে। এই জায়গাটা পেরোতে হতো চীনকে ভারত মহাসাগরে আসতে গেলে সাউথ চায়না সি, এইটা হচ্ছে সাউথ চায়না সি যেখানটাতে আমরা দেখাচ্ছি। এই যে এই পাশটা সাউথ চায়না সি, এই সাউথ চায়না সি হয়ে তাইওয়ান হয়ে, আরও যদি আমরা উপরের দিকে যাই আরও স্পষ্ট হবে, এই যে ফিলিপিন সি, সাউথ চায়না সি, এগুলোকে পেরিয়ে এই অঞ্চল দিয়ে এই যে মালাক্কান প্রণালী যেটা দেখালাম আপনাদের, স্ট্রেট অফ মালাক্কা, এটা পেরিয়ে তারপরে আসতে হচ্ছে এই যে ভারত মহাসাগরে। এবার চীন কি করছে, এই হচ্ছে গিয়ে পার্লস, যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কিভাবে মুক্তোর মতো একের পর এক ইনিশিয়েটিভ চীন নিয়েছে এবং গোটা অঞ্চলটাকে ঘিরে রেখেছে। এবং এই অঞ্চলগুলোতে ভারত মহাসাগরে কিভাবে কার্যকলাপ চালিয়ে গেছে চায়না। আসল উদ্দেশ্যটা কি? ভারতের ওপর নজরদারি করা। দেখুন, এই আপনার চায়না যদি তেল না পায় তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। আর আপনি তো কত সুন্দরভাবে আপনি এখানে দেখালেন
এই যে মালয়েশিয়া আর এটার মধ্যে আপনি যে এটা প্রণালীটা বেশি দূর নয়, এটা 2.5 কিলোমিটার অনলি কিন্তু, রাইট? এই তো এসে গেছে, এই তো দেখুন, তো এটাই মালাক্কার স্ট্রেট বলি। এখান থেকে সব থেকে বেশি আপনার তেল যেটা চায়নার কাছে এখান থেকে যায়। আপনি ভেবে দেখুন, এত সরু জায়গা, যদি এটা বন্ধ করে দেয় কেউ, যদি ওখানে মাইনিং হয়ে যায় বা ওখানে নিউক্লিয়ার হয়ে যায়, চায়নার যতগুলো এনার্জি রিকোয়ারমেন্ট আছে শেষ, তাহলে চায়না খাবে কোত্থেকে? তাই জন্য ওরা আপনার পালস অফ স্ট্রিং যেটা বললাম আপনাকে, যে ওরা আপনার মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপে গিয়ে ওরা বানালো কি ভাই এখানে ইনভেস্টমেন্ট করে আমি এখানে আমার বেস বানাবো আর এখান থেকে আমি অয়েল এক্সপোর্ট করব। আজকে আপনি একটা আরও কনফার্ম করে দিলেন কি বাংলাদেশ থেকে একটা ট্রেন বেরোবে, ওই ট্রেন থেকে ক্রুড অয়েল ওখানে যাবে, রাইট? তো এই যে সিপ্যাক থেকে আপনার অয়েল পাইপলাইন গিয়ে ওরা দেবে, ওদেরকে দেবে। তাইলে এই মালাক্কা স্ট্রেট এর প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি, জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বুঝতে পারি, মিলিটারি পয়েন্ট থেকে বুঝতে পারি, তাই জন্যে চায়না জানেন গত 15 দিনের মধ্যে আপনি 2-3টে জিনিস করেছে। বা ওর আগে আমেরিকান প্রেসিডেন্টের কথা আপনি বলে দিন, আপনি জেনে আশ্চর্য হবে। এখন যখন চায়না গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, উনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছিলেন। শি জিনপিং সঙ্গে ওনার কোনো চুক্তি হয়নি। আর আসার আগে যতগুলো ওদের ছিল ইলেকট্রনিক জিনিস দেওয়া হয়েছিল, আই কার্ড দেওয়া হয়েছিল, অনেকগুলো ওরা ফেলে চলে এসছেন ভয়ে। ওরা নিজেকে ডাস্টিং করেছেন, তার মানে ওর উপরে কোনো মাইক্রোচিপ না দেওয়া হয় তাহলে না হলে ওদের একটা প্রবলেম হয়ে যাবে। আর দ্বিতীয়, এখন গিয়েছিলেন উনি তুরস্কতে একটা নাটো মিটিং অ্যাটেন্ড করার জন্য। ফেরার পথে উনি নিজে যেটা নতুন প্লেন ওনাকে গিফট করা হয়েছিল, ওই প্লেন যেটা US-1 বলি আমরা, ওখান থেকে উনি বললেন কি আমি এতে যাব না, আমি পুরনো জাহাজ আনবো যেটা US-1, আর ওখান থেকে আসলেন। এই যদি আমেরিকান প্রেসিডেন্ট আজকে দিনে যত এত অসুরক্ষিত মনে করছেন কি উনি এত আর মহফুজ নয়, এত ভালো নয়, কেন? এটা চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যে আমেরিকা আজকে এত ইনসিকিওর ফিল করছে। আমেরিকান প্রেসিডেন্ট যিনি আছেন উনি ইনসিকিওর ফিল করছেন। আর ইরান 9 জুলাইতে যেভাবে বাহরিনে গিয়ে 45 সেকেন্ড ভেতরে 450 থেকে বেশি মিসাইল মেরে যে ওদের এয়ার অপারেশন কমান্ড ভেঙে দিল 9 জুলাইতে, ওটা অদ্ভুত। এরকম যুদ্ধ আমরা দেখিনি। আর ওই যুদ্ধের মধ্যে এখন আমেরিকা বুঝতে পেরেছে যদি আমেরিকান প্রেসিডেন্ট যদি সিকিওর নয়, তাহলে ওদের কাছে আর কোনো রাস্তা নয় চায়নার সঙ্গে যুদ্ধ করার জন্যে। আর এই যে পাওয়ারগুলো আছে, একদিকে রাশিয়া তো এখন ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছে ইউক্রেনের সঙ্গে, কিন্তু চায়না আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে সব জায়গায় হেরেছে। ভিয়েতনাম সঙ্গে যুদ্ধ করেছে, হেরেছে। আমাদের সঙ্গে ল্যান্ড ওরা ফেরত চলে গেছিলো আমাদের কাছে, তিব্বত অটোনমাস রিজন, ওরাও জানো আজকে নাহলে কালকে বেরিয়ে যাবে ওদের হাতে। ভিয়েতনাম থেকে ওরা হেরে গেছে। তাহলে আর গালওয়ানে যে মার খেয়েছে, চায়না জানে কি ইন্ডিয়ান আর্মি থেকে আর আমরা করবো না। এটা 1962 নয়, এটা 2026। ये घुस के मारने वाला इंडिया है, भारत है।